আমার আফু ভাইদেরকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ কেউ ভালো নাই, আমিও ভালো নাই। এগুলো আর ভালো লাগে না, এগুলার করতে পারতেছি না, নিতে পারতেছি না। বাচ্চাগুলার হাজারি, বয়স্ক মানুষের হাজারি নিতে পারতেছি না। তো সবাইকে আল্লাহ পাক যার যেখানে আছে সবাইকে যেন ভালো রাখে, সব প্রতিনিয়তই দোয়াই করতেছি। তো আজকে একটু আর কি করবো, বাসায় কিছুই নাই, কিচ্ছু করার নাই। একটু আলু ছিল আর একটু গরুর মাংস ছিল, তাও কোরবানের ছিল। এটা একটু আলু দিয়ে বসাই দিছি। আর এদিকে তো আছে প্রতিনিয়ত মোবাইলটা নিয়ে বসে আছি। মা বাড়িতে, ভাই বাড়িতে, ওদের টেনশানে কিছু ভালো লাগতেছে না। প্রতিনিয়ত ওদের সাথে ফোন করতেছি। রুমের ভিতরে আমাদের এখনো আলহামদুলিল্লাহ, আপু ভাইয়েরা দোয়া করবেন, আমাদের এখনো রুমে ঢুকে নেয়, বাড়িতে পানি চলে ঢুকে গেছে। বাড়িতে পানি ঢুকে গেছে, আমার মার দরজার সামনে পানি চলে আসছে। এখনও মানে ঘরে ঢুকে নাই। মাকে ফোন দিছি, মাকে বলতেছি আশ্রম কেন্দ্রতে চলে যাচ্ছে, মা যাচ্ছে না। আমার ছোট একটা ভাইয়ের বউ আছে, ও যাচ্ছে না দেখে আমার মাও যাচ্ছে না, ও যাইতে চাইতেছে না। আশ্রম নাকি পুড়ে গেছে, ওখানে ও অবস্থা অনেক খারাপ, ভয়াবহ অবস্থা। আপু ভাইয়েরা যে যেখান থেকে পারতেছেন সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছি। এতে তো আমাদের আমার রান্নাগুলো হয়ে গেছে। একটু ডাল রান্না করছি, আর ডালগুলো আগের ছিল। একটু ডাল রান্না করছি, তারপরে এগুলো একটু পরিবেশন করলাম। তো এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করছি, ডাল রান্না করছি নারকেল দিয়ে। কি করব, খাইতে তো হবে, পেট তো আর বন্ধ থাকবে না। ছেলে আছে, মেয়ে আছে, ছোট্ট একটা বাবু আছে, আপনারা সবাই জানেন। আবার রুমটাও সারিয়ে দিতেছে, এই যে সবগুলো আবার দোয়া দায়ী করতেছি। এই যে আমার এখানে কাজ ধরবে, যে সব গোছ গাছ করতেছে আমার গরিবের ঘরটা। তো যে যেখান থেকে মানে সবার জন্য দোয়া করবেন। সবাইকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।